আসসালামু আলাইকুম। এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর 2021 ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস প্রথম পত্র পঞ্চম সপ্তাহ। সুপ্রিয় শিক্ষার্থীগণ, প্রথমে আমরা একটু প্রশ্নটা লক্ষ্য করে দেখি। ইলেকট্রিশিয়ানের সাধারণ হ্যান্ড টুলস পরিচিতি। তো এইখানে মোট পাঁচটি প্রশ্ন তৈরি করা হয়েছে। ওই প্রশ্নের উত্তরগুলো আমরা খুব সুন্দরভাবে 100% নাম্বার পাওয়ার যোগ্যতা করে তৈরি করেছি। আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি খুবই ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের উত্তর আমরা এই চ্যানেল থেকে পাবলিশ করব। সো শুরু করা যাক উত্তরটি। সাধারণ হ্যান্ড টুলসের ধারণা। কোনো কাজ করার ক্ষেত্রে হাতের মাধ্যমে ব্যবহৃত হতে পারে এরকম টুলস বা যন্ত্রকে হ্যান্ড টুলস বলে, যেমন স্ক্রু ড্রাইভার, ফ্লায়ার, ইলেকট্রিশিয়ান নাইফ ইত্যাদি। ইলেকট্রনিক্স কাজের ক্ষেত্রে হাতের মাধ্যমে ব্যবহার উপযোগী টুলসকে ইলেকট্রনিক্স হ্যান্ড টুলস বলে। তো হ্যান্ড টুলসটা বিভিন্নভাবে তৈরি করা হয় সুপ্রিয় শিক্ষার্থীগণ, ব্যবহার করা হয়। যেমন ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ইলেকট্রিকের ক্ষেত্রে যে হ্যান্ড টুলস ব্যবহার করা হয় তাকে ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলস বলে। 2 নম্বর প্রশ্ন, হ্যান্ড টুলসের প্রয়োজনীয়তা। যে কোনো কারিগরি কাজ করতে গেলে খালি হাতে তা সুসম্পন্ন করা যায় না। যেমন লিখতে গেলে কলমের প্রয়োজন হয়, কোনো রোগীর জ্বর পরীক্ষা করতে গেলে প্রয়োজন হয় থার্মোমিটারের, তেমনি কোনো বৈদ্যুতিক বা ইলেকট্রিক কাজ করতে গেলে কোনো টুলসের প্রয়োজন হয়। আর প্রায় সকল কারিগরি কর্মক্ষেত্রে টুলস বা যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে। কোনো বৈদ্যুতিক লাইনে কাজ করতে গেলে শুধুমাত্র হাত পাতা সম্ভব নয়, খালি হাতে কাজ করতে গেলে দুর্ঘটনা ঘটবে। যেমন বৈদ্যুতিক সরঞ্জাম, টার্মিনাল সুইচ, বাটন হোল্ডার, 2 পিন সকেট, কাট আউট ও প্লাগ ইত্যাদি, খোলা বা তারে সংযোগ করা এবং লাইন কারেন্টের পরীক্ষা প্রস্তুতি প্রভৃতি কাজে যন্ত্র ছাড়া মোটেই সম্ভব নয়। কালে হাতে কাজ করলে কর্মরত ব্যক্তির বিপদ হতে পারে। এই কার্যক্ষেত্রে সঠিকভাবে নিরাপদ কাজ সম্পন্ন করতে গেলে যন্ত্রপাতির বা সাধারণ হ্যান্ড টুলসের প্রয়োজন হয়। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীগণ, হ্যান্ড টুলস ছাড়া অর্থাৎ ইলেকট্রিকের কাজ করতে গেলে, বিভিন্ন ধরনের কাজ করতে গেলে হ্যান্ড টুলস ছাড়া কখনোই কাজ করা সম্ভব না। প্রয়োজনীয়তা সম্পর্কে পড়তে গেলেই এগুলোই সবচেয়ে বেশিরভাগ আমাদের চলে আসে। সো যেগুলো ইম্পর্টেন্স হ্যান্ড টুলসের প্রয়োজনীয়তা সেগুলো এই প্রশ্নে তুলে ধরা হয়েছে। তোমরা অবশ্যই লিখে ফেলো, কারণ এটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট একটা উত্তর। 3 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার হ্যান্ড টুলসের তালিকা। সুপ্রিয় শিক্ষার্থীগণ, বাইস, স্লাইড কাটিং, ফায়ার্স, হ্যাক্স, স, সোল্ডারিং আয়রন, সোল্ডার সাকার, ওয়ার ব্রাশ, নাইফ, ইনস্পেক্স, গগলস। এরপর 9 নম্বর হচ্ছে মেটাল স্ক্রাইবার। 10 নম্বর হচ্ছে ডেন্টাল মিরর, ম্যাগনিফাইং গ্লাস, ড্রিল মেশিন, ডায়াগোনাল কাটিং ফ্লায়ার্স, নোজ ফ্লায়ার্স, স্ক্রু ড্রাইভার, নিয়র, ল্যাম্প টেস্টার, স্প্যানার্স ও অফলাইন কি। এরপরে 19 নম্বর হেক্সাগন, 20 নম্বর অফসেট স্ক্রু ড্রাইভার, ফ্ল্যাট ফাইল, হ্যান্ড ফাইল, রেফার ফাইল, রাউন্ড ফাইল, 3 স্কোয়ার ফাইল, হাফ রাউন্ড ফাইল, অবজারজাস্টেবল রেঞ্জ, ব্লক স্পিনার্স। সুপ্রিয় শিক্ষার্থীগণ, হয়তোবা অনেকগুলো অ্যাসাইনমেন্টের উত্তর দিতে হচ্ছে। সো আমাদেরকেও অনেক ব্যস্ততার মাঝেই কাজগুলো করতে হয়। হয়তো বানানে হয়তো একটু প্রবলেম হতে পারে, হয়তো বা টাইপিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম চলে আসতেছে। আশা করি তোমরা অবশ্যই বুঝবে, কারণ তোমাদের বোঝার শক্তি অনেক বেশি। সো তোমরা একটু বানান ভুল হলে সেটা একটু শুদ্ধ করার চেষ্টা করবে, কারণ আমাদের তাড়াহুড়া করে এই এই প্রশ্নগুলো উত্তর দিতে হয়। অনেকগুলো অ্যাসাইনমেন্টের উত্তর অনেকে অনেকভাবে কমেন্ট করে যে স্যার প্রশ্নের উত্তর দেন। তো আমাদেরকে অবশ্যই তাড়াহুড়া করে, এখানে জনশক্তিও কম, জনবলও কম, এই জন্য আমাদেরকে তাড়াহুড়া করে প্রশ্ন উত্তরটি দিতে হয়। তোমরা অবশ্যই একটু ভুল হলে একটু শুদ্ধ করে নেবে। বিভিন্ন প্রকার হ্যান্ড টুলসের ব্যবহার। হ্যান্ড টুলসের ব্যবহার নিম্নে দেওয়া হলো। 1 নম্বর বাইস, কোনো বস্তুকে শক্তভাবে আটকানোর জন্য ব্যবহার করা হয়। 2 হ্যাকস, কোনো বস্তু যেমন কাঠ, লোহা ইত্যাদি কাটার জন্য ব্যবহার করা হয়। 3 সোল্ডারিং আয়রন, ইলেকট্রনিক্স কম্পোনেন্টস, লিডস ইত্যাদি সংযোজন করা এবং খোলা হয়। 4 শোল্ডার সাকার, গলিত শোল্ডারকে শোষণ করে টানা হয়। সুপ্রিয় শিক্ষার্থীগণ, যদি প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং কোনো ওয়ার্ড যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা সুন্দর কমেন্ট, তোমাদের একটা ভালো কমেন্ট আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর কষ্ট করে তৈরি করতে সাহায্য করে। আর তোমরা যদি ব্যাড কমেন্ট করো তাহলে দেখা যায় যে আমাদের যে কাজ করার শক্তিটা হারিয়ে যায়। হ্যাঁ, হয়তো কিছু কিছু প্রশ্নের উত্তর মানসম্মত হয় না, সবসময় তো চেষ্টা করি আমরা মানসম্মত উত্তর দেওয়ার জন্য।
5 ইলেকট্রিশিয়ান নাইফ, কেবল বা তারের ইনসুলেশন ছাড়াবার জন্য কোনো কিছু কাটার জন্য, দাগ দেওয়া ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। 6 ডেন্টাল মিরর, আয়না সোল্ডার করা সংযোগ পরীক্ষা করার কাজে ব্যবহার করা হয়। 7 মেটাল স্ক্রাইবার, ধাতব বা প্লাস্টিকের বস্তুর উপর প্লাটন বা লাল আউট করার সময় তাতে দাগ কাটার কাজে ব্যবহার করা হয়। 8 সেন্টার ফ্রান্স, এর সাহায্যে ডিল করার পূর্বে ডিল করার জন্য নির্ধারিত স্থান চিহ্নিত করা হয়। 9 ডায়াগনাল কাটিং ফ্লায়ার্স, এর সাহায্যে পার্টসের লেগ তার কাটা হয়। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু তোমাদের বইতেও আছে, তোমরা অবশ্যই বই থেকে হেল্প নিতে পারো। এখানে দেখে কোন কোন উত্তরটি এখানে দেওয়া আছে সেই উত্তরটি দেখে তোমরা ওইখান থেকে লিখতে পারো। 10 স্ক্রুড্রাইভারের সাহায্যে নাট বোল্ট স্ক্রু আটকানো এবং খোলা হয়। 11 নিয়ম ল্যাম্প টেস্টার, এর সাহায্যে সার্কিট বা কোনো পদার্থের মধ্যে ভোল্টেজ বা বিদ্যুৎ প্রবাহ আছে কিনা তা যাচাই করা হয়। 12 ডিশোল্ডারিং গান, এর সাহায্যে একই সাথে শোল্ডার আর শাখার ও শোল্ডারিংয়ের আয়রনের কাজ করা হয়। 13 নম্বর কম্বিনেশন ফ্লায়ার্স, এর সাহায্যে সার্কিটের কোনো অংশ জয়েন্টের কাজে বা বৈদ্যুতিক তার মোড়ানোর কাজে ব্যবহার করা হয় এবং কর্তন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এই ছিল হ্যান্ড টুলসের ব্যবহার। আশা করি এই 13টা হ্যান্ড টুলসের ব্যবহার লিখলে তোমরা অবশ্যই নাম্বার ফুল পাবে। বিভিন্ন প্রকার হ্যান্ড টুলসের রক্ষণাবেক্ষণ। সুপ্রিয় শিক্ষার্থীগণ, বিভিন্ন প্রকার হ্যান্ড টুলস ইকুইপমেন্টের রক্ষণাবেক্ষণ সম্পর্কে নিম্নে বর্ণনা করা হল। ইকুইপমেন্ট আরেকটা বিষয়, এখানে হ্যান্ড টুলস আর ইকুইপমেন্টের একসাথেই রক্ষণাবেক্ষণ একসাথে লিখলে কোনো সমস্যা হবে না। টুলস ও ইকুইপমেন্ট সর্বদা সচল ভালো রাখতে হলে এটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে উক্ত যন্ত্রপাতিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণের কাজে আমরা নিম্নের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি। 1 নম্বর, যে স্থানে টুলস ও ইকুইপমেন্ট রাখবো সেটা সর্বদা পরিষ্কার রাখা উচিত। যদি তোমরা ইকুইপমেন্টটা বাদ দিতে চাও সমস্যা নেই, বাদ দিতে পারো। যে স্থানে টুলস রাখবো সেই স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। 2 নম্বর, যে কক্ষে টুলস থাকবে তা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। 3 নম্বর, অব্যবহৃত ও পুরাতন নষ্ট মালামাল দূরে সরিয়ে রাখতে হবে। 4 নম্বর, মাঝে মাঝে কাপড় দিয়ে উক্ত মালামাল পরিষ্কার করে ফেলতে হবে। 5 নম্বর, নরম ব্রুশ ও লম্বা সুতো সরু ভ্যাকুয়াম ক্লিনার নজল দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। 6, কোনো টুলস বা ইকুইপমেন্ট ক্ষয় প্রক্রিয়া শুরু হলে তা প্রতিরোধ করতে হবে। 7, টুলস বা ইকুইপমেন্টের প্যাকেট ব্যবহার করতে হবে। টুলস ব্যবহার করলে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। 9, মালামাল রাখার সঠিক স্থান নির্বাচন করতে হবে। 10, বেজা স্থানে টুলস বা ইকুইপমেন্ট যাতে না রাখা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, এই হলো SSC 2021 পরীক্ষার্থীদের ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স অ্যান্ড ওয়ার্কসের 2 অর্থাৎ প্রথম পত্রের উত্তর। আশা করি অ্যাসাইনমেন্টের উত্তরটি তোমাদের খুবই ভালো লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক ও শেয়ার করতে ভুলো না। আর কোন অ্যাসাইনমেন্টের উত্তরটি আগে লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।